ভারতে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ, এটাই এখন চূড়ান্ত। নিরাপত্তার শঙ্কার কারণে আইসিসি ভেন্যু না বদলালে বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থানে অটল বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে বলেছেন, আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অর্থনীতিতে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মোট আয়ের সবচেয়ে বড় উৎসই আইসিসি। বিসিবির মোট বার্ষিক আয়ের প্রায় ৫৫ থেকে ৬০% আসে আইসিসি থেকে, যার বড় অংশই নির্ভর করে বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণের উপর। টি-20 বিশ্বকাপে অংশ নিলে শুধু অংশগ্রহণ ফি হিসাবে বাংলাদেশ পেত $3 লাখ। এরপর প্রতিটি ম্যাচ জয়ের জন্য থাকতো আলাদা বোনাস ও ধাপে ধাপে প্রাইজ মানির সুযোগ। কিন্তু বিশ্বকাপে না খেললে এসব আয়ের $1 পাবে না বিসিবি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, এবারে টি-20 বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেটের সম্ভাব্য আর্থিক ক্ষতি হতে পারে প্রায় $2.70 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩০ কোটিরও বেশি টাকা। এখানেই শেষ নয়, বিশ্বকাপে অংশ না নেওয়াকে যদি আইসিসি গ্রহণযোগ্য কারণ হিসাবে না মানে, তাহলে বিসিবিকে দিতে হতে পারে প্রায় $20 লাখ জরিমানা। আইসিসির বর্তমান রাজস্ব বন্টন নীতি অনুযায়ী 2024 থেকে 2027 সাল চক্রে প্রতি বছর ৩২৭ কোটি টাকা পাওয়ার কথা বিসিবির। ভবিষ্যতে আইসিসির রাজস্ব বন্টনেও বাংলাদেশের অংশ কমে যাওয়ার ঝুঁকি আছে। প্রভাব পড়বে দেশের সম্প্রচার ও বিজ্ঞাপন বাজারেও। বাংলাদেশ না খেললে দেশের অফিসিয়ালি সম্প্রচারক ও বিজ্ঞাপনদাতাদের কয়েকশো কোটি টাকার লোকসানের আশঙ্কা রয়েছে। খেলোয়াড়রাও হারাবেন ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস ও প্রাইজ মানির সুযোগ। এবছর সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু বৈরী সম্পর্কের কারণে ভারত না এলে সিরিজটি বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বাংলাদেশ ক্রিকেট বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে। ভারতের বিপক্ষে সিরিজ মানেই বেশি আয়, আর ভবিষ্যতে ভারত এদেশে না খেললে বিসিবির আর্থিক আয়ের সুযোগও সীমিত হবে। সব মিলিয়ে বলা যায়, নিরাপত্তার প্রশ্নে অনড় থাকার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সামনে দাঁড়িয়ে আছে বড় ধরনের আর্থিক ও ক্রিকেটীয় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, আইসিসি ও বাংলাদেশ এই অচল অবস্থা শেষ পর্যন্ত কোন পথে সমাধান করে। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।